স্বাধীনতার 53 বছর এদেশের বহু শিষ্য আলেম আমার আপনার মতো সাধারণ আলেমদের টুপি বিক্রি করে কোটিপতি, ঠিক কিনা? কোটিপতি ডাক দিয়া দেয় অমুক করবো তমুক করবো, মাহফিলের মঞ্চে এই করেনগা সেই করেনগা, বাস্তবে কচু করেনগা। কি করেনগা? কচু করেনগা। আপনি বিপদে পড়লে তিনি আপনাকে সবরের সবক শোনায়, কিসের? ওই সবর করেন। আমার প্রশ্ন হচ্ছে, দিনাজপুরের অজবপাড়া গায়ে একজন ইমাম খতিব মুয়াজ্জিন যদি নির্যাতিত হন, আর আপনি দিনাজপুরের কুতুবে আজম, আপনার সাথে এমপির সম্পর্ক, উপজেলা চেয়ারম্যানের সম্পর্ক, দিনাজপুরের টপ টেরর রংবাজদের সম্পর্ক, প্রশাসনের সাথে সম্পর্ক, এত জনের সাথে সম্পর্ক হয়েছে একমাত্র সাধারণ ইমামরা আপনার পাশে আছিল বলেই এটা হয়েছে। মাদ্রাসার সাধারণ শিক্ষকরা, নুরানি মাদ্রাসার শিক্ষকেরা যদি আপনার পাশে না থাকতেন, ইমাম মুয়াজ্জিনেরা যদি আপনাকে সাপোর্ট না করতেন, তাহলে আপনি দিনাজপুরে আপনার কোনো মূল্য থাকতো না। কিন্তু সেই ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে যখন কোনো বিনা নোটিশে বের করে দেওয়া হয়, শিয়াল কুকুরের মতো যখন আজকে জেলায় জেলায় আমার ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে বের করে দেওয়া হয়, যখন মাদ্রাসা শিক্ষকদের উপর জুলুম নির্যাতন হয়, আপনার কাছে গেলে কোন কারণে আপনি সবরের সবক দিবেন? আপনার তো উচিত ছিল ওই টপ টেরর মাস্তান রংবাজকে দমন করার জন্য দিনাজপুরের এমপিকে, দিনাজপুরের উপজেলা চেয়ারম্যানকে, যারা দিনাজপুর নিয়ন্ত্রণ করে, তাদেরকে ফোন করে বলা, আমার এই ইমামের উপর জুলুম হয়েছে, এটা একটু দেখেন, দেখতে হবে। এই তো বলা দরকার ছিল। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি সেটা না পারেন, তাহলে ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে কিসের স্বপ্ন আপনি দেখান? কি স্বপ্ন আপনি দেখান? কেন আপনি দিনাজপুরের 0 পয়েন্টে সভা সেমিনার আয়োজন করে এই লোকগুলাকে হয়রানি করেন? কেন করেন? তাই আজকে থেকে আমি দিনাজপুরের যারা বিভিন্ন দল মতকে নেতৃত্ব দেন, আপনাদেরকে বলছি, হয় নেতার মতো নেতা হন, নাইলে বাউতাবাজি বন্ধ করেন। এই বন্ডামি আমরা আর দেখতে চাই না। আল হক মররুন, আল হক, হক কথা তিতা লাগবে, তাই না? এই হক কথা তিতা লাগার কারণে আমরা অনেকের শত্রু, অনেকে শানে সাহাবা আসলে, যে জেলায় শানে সাহাবা ঢুকছে ওই জেলায় কোনো বন্ডামি চলে না, প্রমাণ করে দিয়েছি। বহু জেলায় প্রমাণ করে দিয়েছি। শানে সাহাবা ঢুকার কারণে বহু জেলা উপজেলায় যারা ইমাম খতিবদের মাথা বিক্রি করে খেয়েছে, তাদের ওই মসনস তসনস হয়ে গেছে।